আজকে তোমাদের সাথে শেয়ার করব এখানে এসে আমরা কীভাবে মজা করেছি, আর এখানে যে রেস্টুরেন্ট আছে সেখানে কি আদৌ আমরা খেতে পেরেছি। তো তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। অলরেডি এখানে গাড়ি পার্কিং করে ফেলেছি আমরা, আর পার্কিংয়ে গাড়ি রেখে এবার আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো দেখো এখানে রাস্তাগুলো খুব সুন্দর সাজিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো এটা হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে আমরা ঢুকছি। আমার আগের ভিডিওতে তোমরা দেখেইছো, তো আজকে খালি শেয়ার করব আমরা কি মজা করেছি এখানে। আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম পুরো রিসর্টটা। আর এখানে আমার ভাইকে দেখেছো, ভিতরে যাবার জন্য বাবা মা দুজনের হাত ধরে টানাটানি, মানে টিকিটও ও কাটতে দেবে না। তো এখানে এসে সব থেকে বেশি আনন্দ ওই পেয়েছে। মানে ও এমনিতে বাড়ি থেকে খুব একটা বেরোতে চায় না, কোথাও যেতে চায় না। ওকে কোথাও নিয়ে যাওয়ার জন্য, মানে এমনকি ডাক্তার দেখাতে যাওয়ার জন্য যদি বলা হয় চলো এই রিসর্টটাই যাব, মানে সাথে সাথেও বাড়ি থেকে বেরিয়ে পড়বে, এরকম অবস্থা। মানে ওর জন্যই এখানে আসা, আর ওর এখানে এসে সবথেকে বেশি ভালো লেগেছে। আর কি বলো তো, এই যে স্ট্যাচুগুলো সব দেখছো, বাঘের চোখ আছে কিনা, নাক আছে কিনা, মুখ আছে কিনা, এইসব ও দেখছে। আবার কোথাও কোথাও দেখছি কি কোনো হাতি আছে, হাতির একটা দাঁত আছে আর একটা দাঁত নেই। এইসব মানে বুঝতে পারছো যে ও কীরকম বদমাস ছেলে, কি বলবো। আর মানে খুঁজছে যে কোন জিনিসটা নেই, তারপর হাজারটা কোশ্চেন যে কেন নেই, কী জন্য নেই, ওর কেন আছে, এর কেন নেই, মানে এরকম। যাই হোক, এখানে এসে ওর মন ভালো হয়েছে, সাথে সাথে আমাদেরও। বাবা মাও এখানে এসে খুব খুশিও হয়েছে। তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আমরা এখানে এসে কি করেছি। দেখো এই পুরো রিসর্টটাতে যেহেতু বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা ছিল, তাই আমরা দুজনই এই দিকটাতে ছিলাম ফটো ওঠানো বা ভিডিও করার জন্য। বাবা মা ওই দিকে চলে গেছে পার্কে, মানে ভাইয়ের জন্য। ভাই, আমি প্রথমেই বললাম, ভাই হচ্ছে সবথেকে বেশি খুশি এখানে এসে, কেন কি সব জায়গাতে ওর খেলার জন্য এত সুন্দর সুন্দর জিনিস আছে। এখনও মানে আমি আজকে ভিডিওটা এডিট করছি, তো আজকে সকালে যখন মায়ের সাথে কথা হলো, মা বলছে জানিস ভাইয়ের খালি একটাই কথা, কাল আমি মানে আগের দিন আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম, তো ও ওখানে দোলায় দুলছিল বা স্লিপে গড়াচ্ছিল, তো ওই ভিডিওটা ও মায়ের ফোন থেকে দেখেছে। তো দেখে বলছে কি, আমি তো এখানে গড়াচ্ছি, কই এটা তো পুরোটা দাদা দেয়নি। তোমাদেরকে আগেই বলেছি আমাকে দাদা বলে। আর এই যে দেখো এখানে একটা জায়েন্ট ছিল, মানে রাক্ষস টাইপের ছিল, তো ওটারও পেছনটা দেখছিল যে ও কিসের উপর বসে আছে। ওগুলো তো স্ট্যাচু, ওরা তো দাঁড় করানো আছে না, ও একটু বসার মতন স্টাইল করে আছে। তো ও দেখছে ও পেছনে তো কিছু নেই, তাহলে ও কিসের উপর বসে আছে, মানে এরকম অবস্থা, বুঝতে পারছো। আর এই দেখো এখানে কত বড় রেস্টুরেন্ট আছে, কিন্তু আমরা এই রেস্টুরেন্টে খেতে পারিনি, মানে খাওয়া হয়নি, ইচ্ছা করেই খাইনি ভাইয়ের জন্য। মানে ও কিছুতেই এইখান থেকে সরবে না। হাতি দেখো, দেখতে পাচ্ছ হাতির দাঁত দেখছে, জায়ান্ট কিসের উপর বসে আছে দেখছে, মানে কি বলবো, ওকে এখান থেকে যদি আমরা না নিয়ে যাই, মানে ওর জন্য আমরা খেতে পাবো না, মানে খাবার এখানে খাওয়া হবে না। এবার যদি রেস্টুরেন্টে ঢুকি, ও রেস্টুরেন্টের ভিতর ঢুকবে না, ও বাইরেই থাকবে। তার জন্য এখানে আমাদের খাওয়া হয়নি, আমরা এখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর অন্য একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, সেটাও আস্তে আস্তে আমার এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে। দেখো আগে থেকে এসে এখানটা বসে আছে, কেন বলো তো, ওনা ওই দোলনাটাই দুলবে বলে। মানে মা ওকে বলেছে এখানটায় চুপ করে বস, তাহলে দোলনাটাই দুলতে পারবি। মানে কে একটা দুলছিল, তার জন্য ও দোলনাটার সামনে যে দাঁড়িয়েছিল, তো তারপর নেমে যায় আর ও দুলছে, আর মাও পাশে বসে আছে ও পড়ে যাবে বলে। তো আর বাবা দেখো পেছন থেকে দোলাচ্ছে। তো আমি ওই দিক থেকে আমার বরকে ডাকছিলাম যে তাড়াতাড়ি আসো আসো, ক্যামেরা করো। দেখো মাও ভাইয়ের সাথে দুলছে আর বাবা দোলাচ্ছে, মানে
ভাই পড়ে যাবে বলে ভাইয়ের সাথে মাও এখানে একটু দুলে নিচ্ছে। আর বাবাও ওই দিক থেকে ফোন বার করেছে, কিন্তু বাবা কতটা ফটো ওঠাতে পেরেছে আমি জানি না। আবার এইদিকে দেখো ও বাঘের কাছে চলে এসেছে। মানে তোমাদেরকে আগেই বললাম যে বাঘের কি আছে না আছে, কার কি আছে, চোখ, নাক, মুখ, কান, দাঁত, মানে সব কিছু ওর পর্যবেক্ষণ করা প্রয়োজন। মানে ও ওটাই করছে সারাক্ষণ, এটার কেন এটা নেই, ওটার কেন ওটা নেই, ওটাই করছে। তাই যতটুকু সময় আমরা এখানে থেকেছি, মানে সারাক্ষণ ভাইয়ের পেছনে দৌড়েছি আমি, না হলে মা, না হলে বাবা, কেউ না কেউ, মানে ওইভাবেই। তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আস্তে আস্তে আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাব, মানে বাড়ির দিকে যাব। তার আগে তো কোথাও একটা খাবার খেতে হবে। খাবার খাওয়ার জন্য দেখো এই দেখো হাতির দাঁত খুঁজছে। তোমাদেরকে বললাম না আগের ভিডিওটাতেই আমি হাতির দাঁত পাইনি, এই হাতিটার নাকি দাঁত ছিল না। তো দুজন মিলে, মানে আমার বর আর আমার ভাই দুজন মিলে হাতির দাঁত খুঁজছে। তো ওই আর কি। আর এই দেখো এইদিকে জায়ান্টটা কিন্তু কিছুর উপরে বসে নেই, তাই ও জায়ান্টটাকে দেখছে যে জায়ান্টটা কিসের উপর বসে আছে বা বসে নেই। ওই জন্য এবার তাড়াতাড়ি করে মা বললো কি এখান থেকে বেরিয়ে চল, না হলে কিন্তু এবার ভাই প্রচণ্ড বদমাইশ করবে। তারপর দেখো এই দেখো সব কিছুর আগে আগেও দৌড়াচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে গেছি। তারপর দেখো আমরা কোথায় যাচ্ছি। আর এখান থেকে বেরোনোর পরেও তোমাদেরকে রাস্তাটা একটু শেয়ার করলাম, যে রাস্তাটা কত সুন্দরভাবে সাজানো ছিল। মানে এটা তো একটু শহর থেকে বাইরে, তোমাদেরকে আগেই বলেছি। আর একটু শহর থেকে বাইরে মানে একদম তো রোডের ধারে না, রোড থেকে একটু ভিতরে, তাই পুরো রাস্তা দুদিকে এরকম লাইট দিয়ে সাজানো ছিল, খুব সুন্দর। আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তোমাদেরকে তো বললাম যে ওখানে রেস্টুরেন্টে আমাদের খাওয়া হয়নি ভাইয়ের জন্য, তা বলে কি খাবো না বাইরে। দেখো এই দেখো একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো এখানে মা বাবাকে নিয়ে প্রথমে এখানে চিকেনের একটা রেসিপি, আর এইদিকে দেখো পনির, কেন কি আমার বাবা চিকেন খায় না, তার জন্য বাবা নিয়েছে পনির আর আমাদের জন্য চিকেন। তার সাথে নিয়ে নিয়েছি আমরা বাটার নান। আর আমরা এর আগে পনির পকোড়া নিয়েছিলাম, কেন কি প্রথমে ভাবলাম চিকেন পকোড়া অর্ডার করব, তো বাবা চিকেন পকোড়া তো খাবে না, বাবা চিকেন খাই না, তার জন্য পনির পকোড়া অর্ডার করেছিলাম। পনির পকোড়া অলরেডি খাওয়া হয়ে গেছে, সেটা আর আমার ভিডিও করা হয়নি। তারপর মনে পড়েছে ভিডিও করতে। আর আমার ভাইকে দেখো নিচের টিস্যুগুলো নেবে, কিছু তো খায়নি, কিচ্ছু না, খালি এই যে পাঁপড়গুলো আছে ওইগুলো খেয়েছে, আর স্যালাড যে শসা টমেটো দিয়েছে ওইগুলো খেয়েছে, আর কিচ্ছু খায়নি। তো চলো তোমরা দেখতে থাকো আর আমরা এইদিকে খেতে থাকি। খাওয়া হয়ে গেছে, আর আমার ভাই তো অনেক কিছু খেয়ে নিয়েছে, মানে কিছুই খায়নি, তার জন্য ও শেষকালে আইসক্রিম নিয়েছে দুটো, মা একটা আইসক্রিম নিয়েছে, আর এখানে দুটো কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে, একটা বাবা খাবে আর একটা আমার হাজব্যান্ড খাবে, আর আমি আমার হাজব্যান্ডের থেকেই নিয়েছি। দেখছো আইসক্রিমটা খালি নিয়েছে, বাড়ি যে আমাকে বলে, আইসক্রিমটা ওখানেও খায়নি, বাড়ি নিয়ে চলে আসে, বাড়ি যে আমাকে বলে তুই আইসক্রিমটা খেয়ে নিয়ে ওই যে প্লাস্টিকের ডিব্বাটা আছে ওটা আমাকে দে, তাড়াতাড়ি দিবি, নাহলে কিন্তু আমি আইসক্রিমটা ফেলে দেবো, দিয়ে প্লাস্টিকের ডিব্বাটা ধুয়ে নেব, মানে ওই কারণেও আইসক্রিমটা নিয়েছে, খাবার জন্য নেয়নি। তো এই হচ্ছে ব্যাপার, ওর ঘটনা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।